ফেনীর সোনাগাজী ফাজিল সিনিয়র মাদ্রাসা ছাত্রী আলোচিত নুসরাত জাহান রাফি হত্যার ৬ বছর পেরিয়েছে। ২০১৯ সালের ১০ এপ্রিল অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনায় মাদ্রাসা ভবনের ছাদে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। ৮৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সে বছরের ২৪ অক্টোবর রায় ঘোষণা করেন আদালত। ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহজনিতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। নিম্ন আদালত ফাঁসির দণ্ড প্রদান করলেও উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানিতে আটকে আছে কার্যক্রম। উচ্চ আদালতেও ন্যায় বিচার প্রত্যাশা করেন নুসরাতের পরিবার। নিম্ন আদালতে একটা রায় হয়েছে, উচ্চ আদালতেও রাষ্ট্রের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। আর আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে থ্রেট করা হচ্ছে। পুলিশ আমাদের বাড়িতে আমাদের নিরাপত্তার স্বার্থে ডিউটি করতেছে। অপরদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্তির দাবিতে সোনাগাজী ও ফেনীতে কয়েক দফা মানববন্ধন করেছেন তাদের পরিবার, স্বজন ও এলাকাবাসী। উচ্চ আদালতে আপিল করেছেন তারা। খালাস পেয়ে ন্যায় বিচার পাবার প্রত্যাশা তাদের। আমার বাবাকে জিজ্ঞাসাবাদের নাম করে নুসরাত হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। নিম্ন আদালতে যে রায়টি দেয় আমরা তাতে সন্তুষ্ট নয়। আমার হাজব্যান্ড নুসরাতের টিচার ছিল, সে আসলে জানতোই না যে ঘটনা সম্পর্কে, সে পুরোটাই অজ্ঞাত ছিল। আর ওই মামলায় তাকে আসামি করা হয়েছে। এদিকে মামলাটি নিয়ে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল বাসেদ ও আসামিপক্ষে লড়ছেন ব্যারিস্টার মুশফিকুর রহমান। তাদের গঠিত বেঞ্চ গত ৫ মাসে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ৭ আসামির শুনানি শেষ হয়েছে। অপর ৯ আসামির শুনানি শেষ হলে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই মামলার রায় প্রদান করবেন। ধারণা করা যাচ্ছে আগামী ৯০ দিনের মধ্যে মামলার চূড়ান্ত রায় হতে পারে। ১৬ জন আসামির মধ্যে ৮ জন আসামির ইতিমধ্যেই শুনানি হয়েছে। মামলাটি বর্তমানে ডেথ রেফারেন্স শুনানি চলছে। সহসা আশা করি আগামী মাস বা তারপরের মাসে ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগের রায় প্রদান করবে। নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সকল আসামির মধ্যে ২ জন ফেনী জেলা কারাগারে, বাকিরা কুমিল্লা ও কাশিমপুর কারাগারে। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।